পাতা আসছে, সাবধান। অবশ্যই আপনাকে আজকের ভিডিওটি দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা ছাদ বাগান করতে গেলে অবশ্যই এই ধরনের পাতা আগমনের দৃশ্য আমাদের কাছে নতুন নয়। তবে এই পাতা আগমনের পিছনে কিন্তু অনেক ধরনের চিন্তার অবস্থা থেকে থাকে। তো আসুন, কি চিন্তার অবস্থা, কিভাবে এই চিন্তা দূর করতে হয়, কি পদ্ধতিতে চিন্তা দূর করা যায় এবং কিভাবে সুস্থ সবল স্বাভাবিক আম গাছকে আমরা উপহার দিতে পারি স্বাভাবিক জীবন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। যাদের আম গাছের কচি পাতা আসে তাদের অবশ্য জেনে রাখা উচিত, আম গাছের কচি পাতা সারা বছর আসে না। বছরে একটি নির্দিষ্ট সময়ে গাছের পাতা আসা মানে গাছ নিজেকে বৃদ্ধি করছে বা গ্রোথ করছে, এটা জানান দেওয়া। সেই জন্য অবশ্যই মনে রাখা উচিত আম গাছের কচি পাতা আসলে কি করতে হবে এবং কি সমস্যা হতে পারে। প্রথমেই বলি, আম গাছের কচি পাতা আসলে বিভিন্ন ধরনের ট্রিপস, মাইটস, বিভিন্ন ধরনের পাতা খাওয়া রোগ, বিভিন্ন ধরনের পতঙ্গরা আগমন হয়। আর এই পতঙ্গরা আম গাছের সরাসরি কচি পাতার উপরে অ্যাটাক চালায়। সেই জন্য আম গাছের কচি পাতা আসার আগে আপনাকে কয়েকটি পরিচর্যা করতে হবে। প্রথম পরিচর্যা, আপনি অবশ্যই গাছের গোড়াতে খাবার তো দেবেন, সেই খাবার খেয়েই গাছ বড় হয়ে উঠবে, সেই খাবার খেয়েই গাছের কচি পাতা অ্যাট্রাকশান হবে, কচি পাতা বড় হবে, এটা নিঃসন্দেহে অবশ্যই আপনি জানেন। তো সেই কচি পাতার উপরে যাতে কোনো প্রকার ট্রিপস মাইটস না পড়ে, তার জন্য ঠিক এই কচি পাতা যখন আসবে তার জন্য আপনি আলফামেট্রিন 10% ইসি, ডাইমাটের 30% এই ধরনের কম্পোজিশনের কীটনাশকগুলো দেবেন। এছাড়াও আপনি সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো দিতে পারেন। যারা দেশের বাইরে অর্থাৎ বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে দেখছেন, তারা সবিক্রান 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো দেবেন। কারণ এই সময় সাদামাছি, লাল মাকড়, ট্রিপস মাইসরা সরাসরি আম গাছের কচি পাতা, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু মনে করে তারা, সেখানে আক্রমণ চালায়। এবং এই যে ট্রিপস মাইটসরা আক্রমণ চালায়, এই আক্রমণ এত মারাত্মক হয়, আম গাছের কচি পাতাগুলো বিকৃতি হয়ে যায়, কোনোভাবেই গ্রোথ হয় না। এবং গ্রোথ যখন না হয়, গাছের কিন্তু একদম সার্বিকভাবে গাছ কিন্তু অবশ্যই বাজে অবস্থার মধ্যে পড়ে। এবং এর জন্য অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে, আম গাছের কচি পাতা বিকৃতির মধ্যে এই ধরনের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা আছে। আর এই পাতা কুঁকড়ে যাওয়ার মধ্যে সেটা হলো বিভিন্ন ধরনের নিউট্রিশনের অভাব। এই নিউট্রিশনের মধ্যে অন্যতম হলো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হতে পারে, পটাশের অভাব হতে পারে এবং সর্বোপরি এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের অভাবের জন্য আম গাছের পাতা এভাবে দুমড়ে মুচড়ে কুঁচকে যাওয়ার মতো অবস্থা হতে পারে। তাই স্বাভাবিক গাছের পাতাকে ঠিক রাখতে, স্বাভাবিকভাবে গাছের পাতাকে ভালো রাখতে আপনাকে কীটনাশকের পাশাপাশি বিভিন্ন ধরনের নিউট্রিশন, যেগুলো আমি মেনশন করলাম, সেগুলো দিতে হবে। গাছে পটাশ দিতে হবে, সেটা লাল পটাশ বা সাদা পটাশ উভয়ই হবে। গাছে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সালফেট ব্যবহার করতে হবে, যেটা 1 থেকে 2 গ্রাম নিয়ে গাছে স্প্রে করে দিতে হবে টপ টু বটম। এর পাশাপাশি গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের ব্যবহার করতে হবে সঠিকভাবে। এই ধরনের পাতাগুলো যদি বিকৃতি হয়ে যায়, তার জন্য ব্যবহার করতে হবে ব্যাকটেরিয়ানাশক। ব্যাকটেরিয়ানাশক যেটাই ব্যবহার করুন না কেন, ভালো মানের ব্যাকটেরিয়ানাশক আপনাকে ব্যবহার করতে হবে। তাই আম গাছের কচি পাতা আসা থেকে এই ধরনের পরিণত পাতা হওয়া পর্যন্ত খুব সাবধানবশত, খুব ভালোভাবে কিন্তু আপনাকে এই বিষয়টা কিন্তু নজর রাখতে হবে। প্রিয় দর্শক, এবার আসি আম গাছের পাতার যাতে এই যে আপনি স্প্রে করছেন, স্প্রেটা খুব সহজেই যাতে নষ্ট না হয়ে যায়। অর্থাৎ দেখুন, বৃষ্টি হচ্ছে, আমি একটু আগে স্প্রে করলাম, এরপরে বৃষ্টি হচ্ছে, এই সমস্যার মধ্যে যাতে না পড়েন, তার জন্য আপনাকে স্প্রের সঙ্গে, যে কোনো স্প্রের সঙ্গে অবশ্যই যে স্টিকার, অর্থাৎ আমরা যারা ছাদ বাগান করি দীর্ঘদিন, তারা স্টিকার সম্পর্কে অবগত আছি। স্টিকার মিশিয়ে দিলে স্টিকারটি
এই যে পাতার উপর এইভাবে দেখুন লেগে থাকবে কচু পাতার মতো, এবং এই স্টিকারের প্রভাবে এই কীটনাশক ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়া নাশকের যে প্রভাব অনেক দিন গাছের পাতাতে থাকবে, তাহলে ব্যাকটেরিয়ারা গাছে আক্রমণ করতে পারবে না, কীটপতঙ্গরা গাছে কিন্তু আক্রমণ করতে পারবে না। প্রিয় দর্শক, এবং ছাদ বাগানে যখনই আপনি স্প্রে করবেন সবসময় এবং নিম্ন স্থানের দিকে স্প্রে করবেন, অর্থাৎ নিচের দিকে পাতার ব্যাক সাইডের দিকে স্প্রে করবেন, কারণ পতঙ্গরা সবসময়দের একটা সেফ আশ্রয়স্থল হয়ে ওঠে এই পাতার পিছন দিকে। তাই মনে করে আপনাকে অবশ্যই উপর এবং নিচে সব জায়গায় সমানভাবে কিন্তু স্প্রেটা করতে হবে। মনে রাখবেন, সঠিক পদ্ধতি ব্যবহার, সঠিকভাবে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যাকটেরিয়া নাশকের ব্যবহারের ফলে আপনার ছাদ বাগানের যে কচি পাতা আসে এই কচি পাতাগুলো বিকৃতি দশার হাত থেকে রক্ষা পায়। তাই যেভাবে বললাম সেভাবেই কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। আম গাছের কচি পাতা যখন তখন আসে না, বছরের একটা নির্দিষ্ট সময় আসে। তাই কচি পাতার গ্রোথ যাতে আটকে না যায় তার জন্য আপনাকে সুস্থ বা স্বাভাবিকভাবে ধৈর্য বা অপেক্ষা ধরতে হবে। মনে রাখবেন, একটি সঠিক সিদ্ধান্ত গাছদের জন্য অত্যন্ত সুখকর হয়ে উঠতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।